আমরা অ্যাক্সেস ব্যবহার করে কোয়েরির মাধ্যমে একটা স্যালারি শিট তৈরি করি। আমরা এমএস এক্সেলে স্যালারি শিট তৈরি করতাম না, সেখানে আমরা কি যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো করতে পারি। তো আমরা আজকে এক্সেলে দেখবো যে কিভাবে স্যালারি শিটটা তৈরি করা যায়। প্রথমত আমরা অ্যাক্সেসটা ওপেন করে নিই, একটা ফাইল তৈরি করে নিই। সবাই লোকেশন চয়েস করে দিই, আমরা ফাইলটাকে কোথায় রাখবো নাকি। এগুলো বুঝতে তো কার কোনো ঝামেলা নেই। ফাইল নেম দিয়ে ওকে, তারপর কোথায় ক্লিক করব, ক্রিয়েট। আমাদের ফাইল তৈরি হয়ে গেল। এবার আমরা কি তৈরি করব, আমাদের ফিল্ড তৈরি করব। ফিল্ড তৈরি করার জন্য আমরা বলছিলাম ভিউ থেকে ডিজাইন ভিউতে যাব, অথবা ক্রিয়েট থেকে টেবিল ডিজাইন যাব, অথবা আরেকটু সহজ করে দিই আজকে আমরা এই যে এখানে লেখা আছে কি টেবিল লেখা আছে, এই টেবিলের মধ্যে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে যাই, তাহলে কিন্তু আমরা তৈরি করতে পারি। আমরা আমাদের ফাইলের নাম দিয়ে দিলাম যে স্যালারি শিট। ফাইলের নাম কি হবে, স্যালারি শিট। এবার ওকে। স্যালারি শিট তৈরি করতে গেলে আমরা কোন কোন তথ্যগুলো রাখতে চাই, যেমন আমরা আইডি নাম্বার রাখলাম, অথবা আমরা এখানে লিখে দিলাম জব বা এমপ্লয়ি আইডি। কি লিখতে পারি, এমপ্লয়ি আইডি। অর্থাৎ যখনই কেউ কোথাও জব করে প্রত্যেক আইডি কি থাকে, আইডি থাকে। তো আমরা এবার এখানে লিখি যে তার কোন পজিশনে সে জব করে, তার ডেজিগনেশন কি, পদবি কি, নাকি লিখে দিলাম ডেজিগনেশন কি, বা আমরা নেম লিখে দিই আগে, নেম। নেমের পর আমরা লিখে দিই ডেজিগনেশন, পদবি। ডেজিগনেশন পদবি। প্রত্যেকের একটা কি থাকবে, মূল বেতন থাকবে, তাই না। এই মূল বেতনের পাশাপাশি আমরা তাকে দিব হাউস রেন্ট। কি রেন্ট দিব, হাউস রেন্ট। তারপর আমরা পাশাপাশি আর কি দিতে চাই, আমরা দিব মেডিকেল মানে চিকিৎসা ভাতা। আমরা তাকে আরো দিব, আর কি দেওয়া যায়, হ্যাঁ আমরা কিছু আপাতত দিব না, আমরা এখানে বের করি প্রভিডেন্ট ফান্ড। তার কাছ থেকে আমরা প্রতি মাসে কিছু টাকা কাইটা রেখে দেবো, অর্থাৎ যেটাকে তার চাকরি ছাড়ার পরে দিই, যেটাকে আমি কি বলি প্রভিডেন্ট ফান্ড। ইচ্ছে করলে আমরা আরো তথ্যগুলো আমরা আনতে পারতাম, আমি একটু শর্ট করেই করি। এবার আমরা তার গ্রোস স্যালারি বের করবো, যেটাকে আমরা বলি গ্রোস স্যালারি বা জি স্যালারি নাকি, বা মোট বেতন যেটাকে আমরা বলি। এবার এন্ড স্যালারি বের করবো, মানে নেট স্যালারি। এন্ড স্যালারি মানে কি, নেট স্যালারি। এবার আমরা এখানে ডাটা টাইপ চুজ করি যে কোথায় কোন ধরনের ডাটাগুলো আমরা এন্ট্রি করতে চাই। যেমন এমপ্লয়ি আইডির ক্ষেত্রে আমরা ইচ্ছে করলে অটো নাম্বার অথবা কি নাম্বার দিতে পারবো, তাই না। আমরা এখানে চয়েস করে দিলাম অটো নাম্বার। নেমের ক্ষেত্রে আমরা অবশ্যই টেক্সট চয়েস করব, ডেজিগনেশন অবশ্যই টেক্সট চয়েস করব, এবং বেসিকের ক্ষেত্রে যেহেতু একটা টাকা এর একটা অ্যামাউন্ট বসাবো, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, অবশ্যই কারেন্সি। হাউস রেন্ট তার মানে এখানে আমরা অ্যামাউন্ট বসাবো, টাকা বসাবো, তাহলে আমরা কি চয়েস করবো, কারেন্সি। মেডিকেল ভাতা যেটাকে আমরা বলি মানে চিকিৎসা ভাতা যেটাকে আমরা বললাম, তার মানে এখানে কি হবে, কারেন্সি হবে। প্রভিডেন্ট ফান্ডে কি হবে, অবশ্যই কারেন্সি হবে। জি স্যালারিতে কি হবে, কারেন্সি। এন্ড স্যালারিতে কি হবে, কারেন্সি। মানে আমাদের সবগুলো থেকে টাকার অঙ্ক, যার কারণে এখানে আমরা সবগুলোতে কি দিব, কারেন্সি। এবার আমরা সেভ করে ফেলি, রাইট বাটন ক্লিক করে আমরা সেভ করতে পারি, অথবা কন্ট্রোল টিপে কি দিব, এস। এবার ফাইলটাকে আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ হয়ে গেছে। এই ফাইলটাকে আমরা ওপেন করে আমরা একটু ডাটা এন্ট্রি করে নিই, যে আমার এখানে ফাইল নামগুলো কি হইতে পারে বা ডাটাগুলো কি হবে, কেমন। আমরা এখানে ডাটা এন্ট্রি করে দিই। এবার আমরা এখানে তাদের পদবিগুলো দেবো, যে কে কোন পদে জব করতেছে নাকি। যেমন একটা হচ্ছে আমরা দিয়ে দিলাম, উনি প্রথম যে উনি হচ্ছে জিএম, উনি হচ্ছে এজিএম নাকি, উনি হচ্ছে এজিএম, উনি হচ্ছে এজিএম, উনি হচ্ছে এজিএম। আমাদের পদবিগুলো আমি দিয়ে দিলাম। প্রত্যেকের একটা নির্দিষ্ট মূল বেতন থাকে, তাই না। যেমন আমরা ধরলাম ওনার মূল বেতন হচ্ছে 50,000 টাকা, ওনার মূল বেতন হচ্ছে 40,000 টাকা, ওনার হচ্ছে 30,000 টাকা, ওনার
আমাদের হচ্ছে 30,000 টাকা এবং ওনার হচ্ছে 25,000 টাকা। এটা হচ্ছে প্রত্যেকের মূল বেতন। এই মূল বেতনের পাশাপাশি এখন আমরা হাউস রেন্ট, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড, জিপ স্যালারি, অ্যানসিলারি টাইপের। এবার আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। আমরা এখান থেকে বের হয়ে যাই। এবার আমরা যাবো কোথায়? ক্রিয়েট। কোথায় যাব? ক্রিয়েট। ক্রিয়েট থেকে কোয়েরি উইজার। কোথায় যাব? সরি, কোয়েরি ডিজাইনে যাব। আমরা কোয়েরি ডিজাইনে গেলাম। খেয়াল করলে দেখবো আমাদের টেবিলের নামটা এখানে শো করতেছে, তাই না? যদি একাধিক টেবিল নিয়ে আমরা কাজ করতাম, প্রত্যেকটা টেবিলের নাম কিন্তু এখানে শো করতো, প্লাস এখানে সবগুলো টেবিল চলে আসবে। তো আমরা যেই টেবিল নিয়ে কাজ করতে চাই ওই টেবিলটাকে চয়েস করে আমরা এডে ক্লিক করে দেব। এবার আমরা এখান থেকে ক্লোজ করে বের হয়ে যাব। এবার এই প্রতিটা ফিল্ডে আমি ডাবল ক্লিক করব। যেমন আমি কি করলাম, এই এমপ্লয়ারিতে ডাবল ক্লিক করলাম, নেমে ডাবল ক্লিক করলাম, ডেজিগনেশন ডাবল ক্লিক করলাম, বেসিকে ডাবল ক্লিক করলাম, হাউস রেন্টে ডাবল ক্লিক করি। তারপর কি বাকি আছে? মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড, জি স্যালারি। প্রতিটা ফিল্ডে কি করতে হবে? ডাবল ক্লিক করলে আমাদের এখানে সবগুলো ফিল্ড চলে আসবে। আমরা একটু খেয়াল করে দেখি, এমপ্লয়ি আইডি কিন্তু আমরা পূর্বে লিখে ফেলছি। আমরা কিন্তু নামও পূর্বে লিখে ফেলছি, তাই না? ডেজিগনেশনও পূর্বে লিখে ফেলছি। আচ্ছা, ডেজিগনেশন আমাদের এখানে দুইবার আসছে, আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। এই কলামটাকে আমরা ডিলিট করে দিলাম। এই কলামটা কি আসছে? ডাবল আসছে। আচ্ছা, বেসিক কিন্তু আমরা পূর্বে লিখে ফেলছি, তাই না? তাহলে আমাকে এখন কি বের করতে হবে? হাউস রেন্ট, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড, জি স্যালারি, এবং আমাদের এখানে সম্ভবত অ্যানসারিটা আসে না, না? আচ্ছা, আমি অ্যানসারিটা নিয়ে আসি। অ্যানসারিটা বের করতে হবে। এবার আমরা কিভাবে বের করবো? আমরা হাউস রেন্টের ঘরে মাউসের রাইট বাটন ক্লিক করে বোল্ড অপশনে চলে যাব। কোথায় গেলাম? আমরা আবার দেখি, হাউস রেন্টের ঘরে মাউসের রাইট বাটন ক্লিক করে কোথায় যাব? এবার আমরা এখানে ফর্মুলা লিখব। আমরা যেভাবে এক্সেলে ফর্মুলা লিখতাম, এখানে ফর্মুলা লেখার ধাপটা একটু ভিন্ন রকম। এখানে আমরা কিভাবে লিখি আমরা একটু দেখি। আমরা প্রথমে কলম চিহ্ন দিলাম। কোন চিহ্নটা দিলাম? যেমন আমরা সবসময় আমরা জানছিলাম যে এক্সেলে অর্থাৎ বেসিক ছাড়া বাকি সবগুলো কি দেওয়া থাকে? পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে। ধরি আমাদের এখানে দেওয়া আছে হাউস রেন্ট হচ্ছে বেসিকের 40% বা 30%। হাউস রেন্টটা কত? বেসিকের 40% অথবা 30%। আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি। আমরা এখানে লিখবো যে বেসিক, থার্ড ব্র্যাকেট শেষ, পূরণ। আমরা যদি 40% ধরি, আমরা লিখতে পারি দশমিক 40। দশমিক 40% মানে কি? দশমিক 40 মানে কি? 40% বোঝানো হয় না? তাহলে কি পার্সেন্ট দেওয়া লাগবে এখানে? লাগবে। এবার আমরা ওকে ক্লিক করে দিই। এবার মেডিকেলটা বের করতে হবে। এই মেডিকেল এবার আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আবারও বোল্ড অপশনে চলে যাই। এখানে সেম ভাবে আমরা সূত্রটা কম্পোজ করি। থার্ড ব্র্যাকেট বেসিক, পূরণ। ধরি আমরা আমাদের এই পার্সেন্ট হচ্ছে 20%। অর্থাৎ মেডিকেল আমরা বেসিকের কত পার্সেন্ট নিব? 20%। আর আমরা লিখে দিলাম বেসিক, পূরণ দশমিক 20। এবার আমরা ওকে দিই। এবার আমরা বের করব প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডটা কত হবে? আমরা ধরি বেসিকের 5% হবে। বেসিকের কত পার্সেন্ট? 5%। তাহলে আমরা লিখি, রাইট বাটন ক্লিক করে বোল্ড। এবার আমরা লিখে দিলাম থার্ড ব্র্যাকেট বেসিক, পূরণ দশমিক 05। 05 বলতে আমরা কি বলবো? 5%। এবার আমরা কিসে ক্লিক করবো? এবার জি স্যালারি, অর্থাৎ জি স্যালারি বলতে আমরা বুঝলাম অর্থাৎ যেই যে অঙ্কগুলো আমি পাবো ওইটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা কি জি স্যালারি পেয়ে যাবো, গ্রোস স্যালারিটা পেয়ে যাবো। তাহলে আমরা যোগ করবো। আমরা সেম ভাবে রাইট বাটন ক্লিক করে বোল্ড অপশনে চলে যাই। এবার আমরা শিফট চেপে কলম দিয়ে লেখা শুরু করি বেসিক, বেসিক প্লাস আমরা কি বের করবো? বেসিকের সাথে কোন কোন অঙ্কগুলোকে আমরা যোগ করতে চাই? যেমন হাউস রেন্ট, কি যোগ করবো? হাউস রেন্ট। আমরা আরো যোগ করব আমরা বলছিলাম বেসিক যোগ হাউস রেন্ট।
আর আমরা কি কে যোগ করব? মেডিকেল। তাহলে আমরা লিখি মেডিকেল, MEDICAL, মেডিকেল। তবে আমাকে মনে রাখতে হবে আমরা পূর্বে মেডিকেল, বেসিক, হাউস রেন্ট বানানগুলো ঠিক যে স্প্রিং এ লিখছিলাম আমাদেরকে ঠিক কি সেট স্প্রিং এ লিখতে হবে। যদি কোনো কারণে আমরা একটা স্পেস, একটা অক্ষর আমরা উল্টাপাল্টা করি তাহলে কিন্তু আমার রেজাল্ট আসবে। বুঝতে পারলাম কি? তাহলে মেডিকেল, মেডিকেলের পর আর কি বাকি আছে? প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড আমরা এখানে যোগ করব না, কারণ প্রভিডেন্ট ফান্ডটা তো আমি পাবো না। প্রভিডেন্ট ফান্ড আমার কাছ থেকে কাইটা রাইখা দিবে, এই জন্য আমরা কি এখানে এটা আনলাম। এবার আমরা কিছু ক্লিক করব, ওকে। আচ্ছা, এবার আমরা বের করবো নিট স্যালারি, অর্থাৎ কত টাকা আমি এখন পাবো, আমার হাতে এসে কত টাকা পড়বে। তাহলে আমরা এবার বের করি, রাইট বাটন ক্লিক করে আবার আমরা আগের অপশনে চলে যাই, হোল শিফট সেমিকোলন থার্ড ব্রেকেট, আমরা লিখি জি স্যালারি। কি লিখবো? জি স্যালারি থার্ড ব্রেকেট শেষ মাইনাস, কি বের করবো? কাকে না মাইনাস করবো? প্রভিডেন্ট ফান্ড, কারণ প্রভিডেন্ট ফান্ড আমার কাছে গাইডে রেখে দিবে, তাই তো? তাহলে আমরা লিখলাম জি স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড। এবার আমরা ওকে দিই। তাহলে সব লিখে হয়ে গেছে, সব ডাটা এন্ট্রি শেষ, তাই তো? এবার আমরা একটু খেয়াল করে দেখবো, একদম উপরে বাম দিকে দেওয়া আছে রান, রান দেওয়া আছে, আমরা রানে ক্লিক করে দিই। রানে ক্লিক করার পর সাথে সাথে আমরা দেখলাম যে আমরা যা যা তথ্যগুলো দিয়েছিলাম ওই তথ্যগুলোর ভিত্তি করে আমাদের স্যালারি শিট কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, যেমন এখানে এমপ্লয়ি আইডি চলে আসছে, নেম চলে আসছে, ডেজিগনেশন চলে আসছে, বেসিক তার 50,000 টাকা ছিল, আমরা বেসিকের 40% এখানে দিচ্ছি, মেডিকেল বের করছি, প্রভিডেন্ট ফান্ড বের করছি 5%, এবং টোটাল জি স্যালারিটা আমরা সবগুলো যোগ করে যেমন 50 আর 30,000-এ 80,000 টাকা হয়। এবং এই 80,000 টাকা থেকে আমরা যখন প্রভিডেন্ট ফান্ডকে 2500 টাকা মাইনাস করলাম তখন 77,500 টাকা হয়ে গেছে। তাহলে বিষয়টাকে আমরা ক্লিয়ার। এভাবে আমরা ইচ্ছে করলে যে কোনো তথ্য আমরা কি স্যালারি বের করতে পারি। এবার আসি, আমাদের নতুন আরো কয়েকজন কর্মী আমাদের এখানে জয়েন করছে এবং তাদেরকে আমরা স্যালারি দেবো, তাই না? তাহলে আমরা এখানে ডাটা এন্ট্রি করি, যেমন আমরা এখানে দিলাম আমরা এখানে দিলাম ওর পদবি হচ্ছে এজিএম, এখানে আমরা ওকে স্যালারি দিব ধরি 45,000 টাকা। দেওয়ার সাথে সাথে বাকি রেজাল্টটা কিন্তু অটোমেটিক আমাদের সামনে শো করতেছে। বিষয়টিকে আমরা ক্লিয়ার। তাহলে আমরা আশা করি আমাদের কোয়েরির মাধ্যমে স্যালারি বের করতে আর কোনো সমস্যা হবে না, নাকি?